আজকে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি একদম গরমের স্পেশাল টক মিষ্টি দই, যেটা বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে, আর একদম দোকানের মতোই পারফেক্টভাবে এটা রেডি হয়। তো দেখো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে, একটু কিন্তু জল ছাড়বে না, পারফেক্টভাবে এটা রেডি হবে। তো চলো এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। এখানে আমি 1 লিটার পরিমাণ ঘন করে রাখা দুধ নিয়েছি। তো আরও একবার ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। আর এখানে মিষ্টিটা তোমরা যেমন খাবে সেই রকম হিসেবে দেবে। আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি চিনি, যেহেতু আমার দুধটা আগে থেকে ঘন করে রাখা ছিল তার জন্য। তো খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে, ভালোভাবে চিনিটাকে মেল করে নিতে হবে দুধের সাথে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুটে আসছে। আর দেখো ভালোভাবে কিন্তু ফুটেও গেছে। তো এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর ভালোভাবে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা যথেষ্ট কিন্তু ঘন হয়ে আছে দুধটা আগে থেকেই, তাই দুধটাকে আমি নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। তাই দেখো একটা বড় হাতা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে এরকমভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডাটা এমনভাবে করতে হবে যাতে একটা আঙ্গুল খুব অনায়াসে রেখে দেওয়া যায়, সেরকম ঠান্ডা করে নিতে হবে। বেশি ঠান্ডা করলে কিন্তু দইটা জমবে না। কন্টিনিউ দুধটাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে, আর এখান থেকে একটা বাবলস তৈরি হবে, যাতে দেখতে একদম দোকানের মতোই লাগবে দইটাকে। তো দেখো আমি তার জন্য কিন্তু এটাকে নাড়িয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে। তো বেশ ভালোভাবেই আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর দেখো আমি এর মধ্যে কি অ্যাড করি। তো এখানে লাগবে টক দই। তার জন্য টক দই নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, যেটাকে আমি জল ঝরিয়ে রেখেছি। এরপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দইটা দিলে দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বাঁধে। তো দেখো আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে। তো দইটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন এক সাইডে রেখে দিতে হবে। এরপর দুধটাকে নিয়ে নিতে হবে, আর দুধটাকে আমি আর একবারও চেক করে দেখে নেব যে ঠান্ডাটা ঠিক আছে কি না। আঙুলটা ডোবালে যেরকম হবে গরম সহ্য করতে পারবে, ঠিক সেই রকমভাবে এটাকে করে নিতে হবে, ঠান্ডাটা করে নিতে হবে। তো এরপর দেখো আমি সেই দইটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো দইটাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা হুইক্সের সাহায্যে এটাকে মিক্স করে নেব। আর আবারও খুব সুন্দরভাবে এটা বাবলস তৈরি হবে কিন্তু হুইক্সের সাহায্যে এটা করলে মিক্স করলে। আর হুইক্সের সাহায্যে করলে খুব সুন্দরভাবে দইটাও দুধের সাথে মিক্স হয়ে যাবে। তো বেশ ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এরপর চলো এটাকে বসিয়ে নেওয়ার পালা। তো আরও একবার আমি হাতা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিচ্ছি। আর দেখো কতটা ঘনত্বের এটা হয়েছে। এরপর দইটাকে বসানোর পালা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 টাইম কাপ। তো এরকমভাবে নিয়ে নিতে হবে, এতে কিন্তু খুব সুন্দরভাবে দই জমে যায়। তো দেখো চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে, কাপটার মধ্যে।
তো একটা বাটি আমি রেডি করে নিয়েছি, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো আর একটা বাটি আমি সেম পদ্ধতিতে ভরে নেব। বন্ধুরা, এই কাপটাও আমার ভরা হয়ে গেছে। এরপর দুইটাকেই আমি রেডি করে নিয়েছি। এদিকে নিয়ে নিতে হবে একটা বড় প্লেট। এই প্লেটের মধ্যে এই কাপগুলোকে বসিয়ে দেবো। তো উপর থেকে আর একটা প্লেট আমি এর মধ্যে চাপিয়ে দেবো খুব সুন্দরভাবে, যাতে এর মধ্যে কোনো হাওয়া বাতাস না ঢোকে। আর এটাকে 8 থেকে 10 ঘন্টা গরম জায়গায় রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা জমে যাবে। তো বন্ধুরা, 9 থেকে 10 ঘন্টার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো তোমাদেরকে আমি কেটেও দেখাই। একটু কিন্তু জল সরেইনি, দুর্দান্ত হয়েছিল। তো আজ দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে, তে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।